দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন আর নানা চড়াই উতরাই পেরিয়ে গেল ২৫ ডিসেম্বর দেশে ফিরেছেন তারেক রহমান। এরপর কেটে গেছে কয়েক সপ্তাহ। প্রয়াত হয়েছেন মমতাময়ী মা বেগম খালেদা জিয়া। এরপর তিনি হয়েছেন দলের চেয়ারম্যান। এর মধ্যে নানা শঙ্কা থাকলেও দেশে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। আজ থেকে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া একসময় সিলেট থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করতেন। আজ সেখান থেকেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন তারেক রহমান। তার জনসভা ঘিরে লোকে লোকারণ্য হয় ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠসহ সিলেট নগরী। এর আগে নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ২১ জানুয়ারি রাত ৮টায় আকাশপথে সিলেটে পৌঁছান তারেক রহমান। দীর্ঘ প্রায় ২ যুগ পর ফিরেই হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাহি ও হজরত শাহপরান রহমতুল্লাহি আলাহির মাজার জিয়ারত করেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম.এ.জি. ওসমানীর কবরও। এরপর তিনি ছুটে যান দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে তার শ্বশুর বাড়িতে। সবশেষ ২০০৫ সালে তিনি সিলেটে এসেছিলেন। সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের জনসভা মঞ্চে দাঁড়িয়ে ২০১৩ সালে সাবেক প্রধানমন্ত্রী সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীপ্ত কণ্ঠে বলেছিলেন, তারেক রহমান বীরের বেশেই দেশে ফিরবেন। দীর্ঘ ১ যুগ পর খালেদা জিয়ার সেই ভবিষ্যৎবাণী সত্য হল। ছেলে ফিরলেন বীরের বেশেই। যদিও ছেলের রাজসিক প্রত্যাবর্তন দেখে যেতে পারেননি মমতাময়ী মা। রাজনীতির ঊর্ধ্বে আজ আলিয়া মাদ্রাসা মাঠে ভাসে এক বিষাদমাখা স্মৃতি। মায়ের সেই দৃপ্ত ঘোষণা আর ছেলের এই রাজসিক প্রত্যাবর্তন। নাইমুল হাসিব, এশিয়া পোস্ট।